এই যে ছেলের আবদারে আজকে বানাবো আমি ভেটকির পাতুরি। তার জন্য প্রথমে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, চারমগজ, সাদা তিল আর কাজু বাদাম ভিজিয়ে রাখবো। আমি মোটামুটি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মাছগুলো ধুয়ে সেটাও নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। তোমরা চাইলে বেশিক্ষণও ভিজিয়ে রাখতে পারো। এরপর মাছগুলো আমি নিংড়ে নিংড়ে একটা অন্য বাটিতে তুলে ফেলেছিলাম। সব মাছগুলো জল ঝরিয়ে নিংড়ে নিংড়ে তুলে ফেলার পর এবারে মিক্সিতে আমি সব ভেজানো মশলাগুলো দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা, একসাথেই পেস্ট করব। অবশ্য জল বেশি দিলে হবে না, তাহলে মিক্সিতে ঘোরানোর পরে মিশ্রণটাও পাতলা হয়ে যাবে। এরপর দিয়েছিলাম একটু নুন, হলুদ, চিনি আর সর্ষের তেল। এটাকে মিশিয়ে মাছগুলো 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এরপর কলা পাতাগুলো আমি সবগুলো সেঁকে নিয়েছিলাম গ্যাসে। তারপরে এক এক করে আমি সবগুলো কলা পাতায় মুড়ে ফেলেছিলাম। আমি অবশ্য 14 পিস মাছ বানিয়েছিলাম। এবারে তোমরা যদি এর কম বা বেশি বানাও তাহলে সেই হিসাবেই মশলাগুলো ভেজাবে, আর ভেজানোর সময় অল্প জল দিয়ে ভেজাবে। প্রথমে ভেবেছিলাম এটা খুব টাফ ব্যাপার হবে, কিন্তু খুব একটা টাফ লাগেনি, শুধু একটু ধৈর্য ধরে বানালেই হয়ে যাবে। আমি এক এক করে সবগুলোই বেঁধে নিয়েছিলাম। তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি সবগুলো অল্প অল্প তেলে ভেজে নিয়েছিলাম, কেননা অনেকটা বেলা হয়ে গেছিলো, আমার শ্বশুরমশাই খেতে বসে গিয়েছিল। আপনারা চাইলে ভাপিয়েও খেতে পারেন, আমার সময় হাতে ছিল না বলে আমি তেলে ভেজে নিয়েছি সবগুলো। আমার মনে হলো এটাতেই বরং তাড়াতাড়ি হয়ে গেল, কেননা স্টিম করলে 20 থেকে 30 মিনিট সময় লাগে, অতটা টাইম আমার হাতে ছিল না। এদিকে হয়ে যাওয়ার পর আমি আমার ছেলেকে খেতে ডাকলাম, কারণ ও এটা খেতে খুব ভালোবাসে। ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে খেতে। ভালো? হ্যাঁ। ও বলছিল খুব ভালো হয়েছে, আমাকে রোজ রোজ করে খাওয়াবে। আমি বললাম যে রোজ রোজ তো আর করে খাওয়ানো যাবে না,